আসসালামু আলাইকুম দর্শক, সংবাদ বিশ্লেষণে আপনাদেরকে আবারও স্বাগতম জানাচ্ছি। দর্শক, মাঝে মধ্যে দেখবেন গ্রামগঞ্জে বিশেষ করে এক শ্রেণীর মহিলা দেখতে পাবেন, তারা প্রতিবেশীর সাথে গ্যাঞ্জাম করতে না পারলে ভালো লাগে না, তাদের কাজেই গ্যাঞ্জাম করা। গলায় একটু খুঁতখুঁতানি বেশি থাকে, তাদের চুলকানির মাত্রা বেশি থাকে। এই কারণে মনে করেন গ্যাঞ্জাম করতে না পারলে তাদের ঘুমও আসে না। এই আবার দেখবেন যে আপনি কি বলছেন না বলছেন, ঘরের মধ্যে কি কথা বলতেছেন, সেটা এসে আড়ি পাতবে। আড়ি পেতে তারপরে সেটা হয়তো কারো না কারোর সাথে লাগাই দিবে, হয়তো নিজে গ্যাঞ্জাম করবে। তো বলছিলাম প্রতিবেশী রাষ্ট্র ইন্ডিয়ার কথা। দেখেন বাংলাদেশের অভ্যন্তরে কি ঘটে না ঘটে তারা কিন্তু আড়ি পাতে, কি হয় না হয় সেগুলো নিয়ে বড় বড় লম্বা লম্বা কথা বলে এবং উল্টা পাল্টা তথ্য ছড়িয়ে একটা বিভ্রান্তিকর পরিস্থিতির মধ্যে ফেলে দেয়। এবং ইন্ডিয়ার কতগুলো নিউজ আছে কোনো অথেন্টিক, তারপরে তথ্য উপাত্ত যাচাই বাছাই না করে তারা সংবাদ প্রকাশ প্রকাশ করে থাকে। এভাবে দেখেন, কেন বলছি এই কথাগুলো, রাজধানীর খিলক্ষেতে অস্থায়ীভাবে পূজা মণ্ডপ তৈরি করেছিল গত বছর। আর এটি না সরানোর কারণে কিন্তু বাংলাদেশ সরকার এটি সরিয়ে নেওয়ার ব্যবস্থা করেছে। এটা ছিল রেলওয়ের জায়গা। প্রতি বছরই কিন্তু যখন হিন্দুদের পূজা হয়, যেমন দুর্গা পূজাগুলিতে, তখন রাস্তার পাশে অস্থায়ীভাবে বা বিভিন্ন যেই জায়গা, পরিত্যক্ত জায়গাগুলিতে অস্থায়ীভাবে এই মন্দির বা মণ্ডপগুলো তৈরি করে থাকে। সেগুলো আবার পূজা শেষে সরিয়ে নেয়। তো ওইটা বেলা কি হয়েছে যে ওইটা সরিয়ে নেয় নাই, যার ফলে বাংলাদেশ সরকার ওইটা সরিয়ে নেওয়ার ব্যবস্থা করতেছে। আর সেটা নিয়েই ইন্ডিয়ার বিভিন্ন পত্রপত্রিকা এবং টেলিভিশন গুলো ফলাও করে নিউজ করতেছে যে বাংলাদেশে হিন্দুরা থাকতে পারছে না, বাংলাদেশে হিন্দুদের পূজা মণ্ডপ ভেঙে ফেলা হচ্ছে, মন্দির ভেঙে ঘুরিয়ে দেওয়া হচ্ছে, এটা মাঝে মধ্যেই হচ্ছে। কি হচ্ছে বাংলাদেশে এসব এভাবে কিন্তু নিউজ করতেছে। তো এটা খুবই দুঃখজনক দর্শক। এটা নিয়ে আবার ইন্ডিয়ার যে পররাষ্ট্র মন্ত্রণালয় আবার বিবৃতি দিয়েছে। দেখেন, শোনেন দর্শক, কি হয়েছে ঘটনাটি। আসল ঘটনাটি কি, রাজধানীর খিলক্ষেত এলাকায় রেলের জমিতে অস্থায়ী মণ্ডপ সরিয়ে নেওয়ার বিষয়টি নিয়ে বিভিন্ন মাধ্যমে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা লক্ষ্য করা যাচ্ছে। এ বিষয়ে বাংলাদেশ রেলওয়ে স্পষ্টভাবে জানিয়েছে, অস্থায়ী মণ্ডপটি সব আইনি প্রক্রিয়া মেনেই অপসারণ করা হয়েছে। এটি এই যে দেখবেন, আমাদের আমি যেখানে থাকি, যে শাহিনবাগ এলাকায়, এই শাহিনবাগ এলাকায় প্রতি বছরই যখন অস্থায়ী ভাবে মণ্ডপ তৈরি করা হয় এই যে দুর্গাপূজাগুলিতে, তখন রাস্তার মাঝে মণ্ডপ তৈরি করে থাকেন। এতে যখন আবার পরিত্যক্ত জায়গাগুলিতেও করে থাকে, তো এরা কি করে যে যখন পূজাটা শেষ হয়ে যায় তখন কিন্তু আবার এটা সরিয়ে নেওয়া যায়। তো এই বেলা যেটা হয়েছে যে এখানে স্থায়ীভাবে এই মণ্ডপটা রাখা হয়েছে, তৈরি করা হয়েছে। তো এটা এখন সরকারি জমিতে আপনি অস্থায়ীভাবে এভাবে তো করতে পারেন না। তো এটা সরিয়ে নিতে গেলে আবার আপনাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত, আপনাদের মণ্ডপ সরিয়ে নেওয়া হচ্ছে, সেটা নিয়ে আবার আপনার বড় বড় কথা বলবেন। দর্শক, বাংলাদেশের রেলওয়ে উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান বলেছেন, গত বছর দুর্গাপূজার সময় কিছু ব্যক্তি পূর্বের অনুমতি ছাড়াই নির্মাণ খিলক্ষেতে রেলের জমিতে একটি পূজা মণ্ডপ নির্মাণ করেন। পরবর্তীতে পূজা শেষে মণ্ডপটি সরিয়ে নেওয়ার শর্তে পূজা অনুষ্ঠানের অনুমতি দেওয়া হয়। তারা কিন্তু ওই কোনো অনুমতি ছাড়াই এই পূজা মণ্ডপটি রেলের জমিতে নির্মাণ করেছে। তো পরবর্তীতে তারা আবার এটার অনুমতি নিয়েছে, তো সরকার অনুমতিও দিয়েছে। তবে এটা অস্থায়ীভাবে যে পূজা শেষ হয়ে গেলে তারপর এটা আবার, যেটা অন্যান্য জায়গায় দেখা যায়, প্রতি বছরই দেখা যায় যে অস্থায়ীভাবে করা হয়, সেটা আবার পূজা শেষে সরিয়ে নেওয়া হয়। তো এটা আর করা হয়নি। এটা করা হয় নাই স্থায়ীভাবে, কি সরকারি জমিতে এভাবে করতে দিবে কেউ? ওইটা সরাইতে গেলে আপনাদের মাথা ব্যথা কেন? উপদেষ্টা আরো জানান, আয়োজকরা পূজা শেষে মণ্ডপ সরিয়ে নেওয়ার প্রতিশ্রুতি দেন, কিন্তু পূজা শেষ হলে বারবার বলা সত্ত্বেও তারা মণ্ডপটি সরিয়ে নেননি, বরং সেখানে স্থায়ী মন্দির নির্মাণের উদ্যোগ নেন। তাদের এমন প্রচেষ্টা থেকে বিরত থাকতে বলা হলেও কর্ণপাত করেননি। এদিকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে কি বলা হয়েছে দেখেন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, কট্টরপন্থীরা
সেখানে একটি মন্দির ভাঙার দাবি তুলেছিলেন বলে আমরা জানতে পেরেছি। অর্থাৎ কট্টরপন্থীরা মোজাটি যে মণ্ডপটি ভেঙে ফেলার দাবি করেছিল। কট্টরপন্থী তো বুঝছেন যে কট্টরপন্থী মুসলিমদেরকে বলা হয়েছে, কিন্তু কট্টরপন্থী কি মুসলিমরা? কট্টরপন্থী হিন্দু হচ্ছেন আপনারা, যে আপনারা মাঝে মধ্যে কট্টরতা ব্যবহার করে মানে বিবেক না খাটিয়ে কিন্তু আপনারা যা তা আবল তাবল বকতে থাকেন এবং করেও থাকেন আপনাদের দেশে। দেখেন, অন্তর্বর্তী সরকার মন্দিরের নিরাপত্তা নিশ্চিত না করে উল্টো অবৈধ জমির ব্যবহারের যুক্তিতে সেটি ভাঙার অনুমতি দিয়েছে। আমরা অত্যন্ত হতাশ যে বাংলাদেশে এ ধরনের ঘটনা বারবার ঘটছে। বাংলাদেশে হিন্দু সম্প্রদায় তাদের সম্পত্তি ও উপাসনালয়গুলোর নিরাপত্তা নিশ্চিত করা অন্তর্বর্তী সরকারের দায়িত্ব। বাংলাদেশে এটি বারবার ঘটে যাচ্ছে। তা আপনাদের দেশে কি হচ্ছে? আপনাদের দেশে কি বারবার এটা হচ্ছে না? 1992 সালে আপনারা বাবরি মসজিদ ভেঙে দিয়েছিলেন, এটা তো আপনারা সবাই জানেন যে বাবরি মসজিদটা ভেঙে দিয়েছে ইন্ডিয়ার সরকার। তারপরে আপনারা কি করেছেন? 600 বছরের মুঘল আমলের তৈরি মসজিদ, এটিও আপনারা ভেঙে দিয়েছেন কয়েক মাস আগে। তারপরে এছাড়াও আরো অনেক টুকিটাকি অনেক ধরনের অনেক মসজিদ আপনারা এভাবে ভেঙে ঘুরিয়ে দিয়েছেন। তো কট্টরপন্থী কারা? কট্টরপন্থী কি বাংলাদেশের মুসলিমরা, নাকি আপনারা কট্টরপন্থী হিন্দু? আপনারা মুসলমানদের এই এই উপাসনালয় যেটা মসজিদ এগুলো ভেঙে দিচ্ছেন। তো এভাবে লম্বা লম্বা কথা বলা, বড় বড় কথা বলা আপনাদের মুখে তো সাজে না। আর আমাদের অভ্যন্তরীণ বিষয় আপনারা নাক গলান কেন? এত নাক গলান কেন? যখন আপনারা যখন মসজিদ ভাঙেন আমাদের, তখন আমাদের কি ধর্মীয় অনুভূতিতে আঘাত পড়ে না? তখন কি আমাদের কি খারাপ লাগে না? তো এখন আপনাদের সেটা তো আমাদের মানে যৌক্তিক, যে আমাদের যেখানে যৌক্তিক ভাবে যেই মসজিদ গুলো তৈরি করা হয়েছে ইন্ডিয়াতে, সেগুলো ভেঙে দিচ্ছেন আপনারা, অবৈধভাবে ভেঙে দিচ্ছেন আইনের তোয়াক্কা না করে। আর আমাদের দেশে যেটার কথা বলছেন, যে মণ্ডপের কথা বলছেন, এটা তো আপনারা অবৈধভাবে নির্মাণ করেছেন। সেটা ভাঙতে গেলে আপনাদের এত মাথা ব্যথা কেন? এই হলো আপনাদের বিবেক। তো আপনাদের বেলায় 16 আনা আর আমাদের বেলায় 1 আনা, এগুলা নিয়ে এই ধরনের মন মানসিকতা ঠিক না। যাই হোক দর্শক, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।